শহরের ধুলোবালি আর কাজের চাপ, মন কি একটু শান্ত পরিবেশ খুঁজছে? চলো আজ বেরিয়ে পড়ি শিলিগুড়ি থেকে মাত্র ৮৪ কিলোমিটার দূরের এক জাদুকরী জায়গায়, ডুয়ার্সের মূর্তি নদী। নমস্কার, আমি সুস্মিতা, তোমাদের হোস্ট। স্বাগত জানাই পুরো মনের ইতিকথায়। সময় এখন 1:30। ভিডিও শুরুতে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো সময় নষ্ট না করে বেরোনো যাক। হাই। ফুটবলে ব্রাজিল আর আর্জেন্টিনার রাইভালরি থাকবে, কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের আসল পার্টনারশিপ থ্রিলের সাথে চিলের। খোসলা ওয়ার্ল্ড কাপ অফার সাথে গোল করুন জিতে নিন। শিলিগুড়ি জাংশন বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে রওনা দিলেই মাত্র 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। কিন্তু শালুগাড়া চেকপোস্টে ফ্লাইওভারের কাজ চলা দরুন ওই রাস্তায় এখন বিশাল জ্যাম। মনের শান্তি তো আর জ্যামে পাওয়া যাবে না, তাই অকত্যাই জ্যাম এড়াতে আমরা গাজলডোবার রাস্তা ধরলাম। এই মুহূর্তে আমরা আছি গাজলডোবার তিস্তা ব্যারেজের ওপর। যেহেতু বর্ষাকাল চলছে তাই দেখতেই পারছো জলের দাপটই আলাদা। উদলাবাড়ি পেরিয়ে যখন ডুয়ার্সের খোলামেলা হাওয়া গায়ে লাগে তখনই দূর হয় সব ক্লান্তি। বর্ষাকালে ডুয়ার্সের ঘোরার কিন্তু মজাই আলাদা। চারিদিক দেখে মনে হয় পরিবেশটা যেন নতুন করে সেজে উঠেছে। এই দৃশ্যগুলোকে কি আর ছাড়া যায়? ওই যে দূরে দেখছো পাহাড় উকি দিচ্ছে। বর্ষাকালের জন্য আজ কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, নাই বা পেলাম কাঞ্চনজঙ্ঘার দেখা। যেটা পাচ্ছি সেটাই কম কি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এমন সবুজের ছটা ডুয়ার্স ছাড়া কোথায় বা মেলে। তাই তো বারবার ডুয়ার্সে ছুটে আসা। দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি দুহাত ছড়িয়ে স্বাগত জানাচ্ছে। আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছো তারা জানিয়ে যেও তোমাদের এই জায়গাটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। মূর্তি যাওয়ার জন্য এই রাস্তাটা আমার খুব প্রিয়। একদম শান্ত নীরব পরিবেশ, চারিদিকে সবুজের ছটা আর এই চা পাতা বাগান। আর কি চাই? মনের শান্তির জন্য তো এইটুকুই যথেষ্ট। তোমরা যারা মূর্তিতে এসে থাকতে চাও তাদের জন্য বলি, এখানে অসংখ্য ভালো ভালো রিসর্ট আছে। প্রচুর রিসর্ট রয়েছে, তোমরা ইজিলি এখানে এসে কোনো না কোনো রিসর্টে থাকতেই পারো। আমি আর আলাদা করে রিসর্ট দেখাইনি, তোমরা এসে থাকতে পারো। আর এই পৌঁছে গেলাম মূর্তি। আহা কি শান্তি এখানে। সামনে মূর্তি নদীর কুলকুল শব্দ। নদীর জল এত পরিষ্কার যে তলার পাথরগুলোও পরিষ্কার দেখা যায়। একপাশে গরুমারা ন্যাশনাল পার্ক
অন্য পাশে চাপড়ামারি। বিকেলের রোদে নদীর চরে বসে থাকা মানে প্রকৃতির সবচেয়ে সুন্দর গান শোনা। আলাদাই এক শান্তি আছে এখানে। মন যতই খারাপ থাকুক না কেন, এখানে এলে মন ভালো হবেই। অদ্ভুত এক শান্তি। আমরা কোথায় এসেছি বলো? আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি বলো? আমরা মূর্তিতে এসেছি। এই মূর্তি নদী। জলে নামা যাবে না, ভাষায় নিয়ে যাবে, ভাষায় নিয়ে যাবে। দাদা কি হবে? এই মুহূর্তে আমরা আছি মূর্তি নদীর তীরে। দেখতে পাচ্ছ কিছুটা নদী। না না, ছেলেকে নামানোই যাবে না। খুব সুন্দর জায়গা। কিছু বলো। কি বলবো, আমরা সবসময় এদিকে আসলে আগে এখানেই আসি। আর যদি কোনো জায়গা ডিসাইডেড না থাকে, ঘুরে ফিরে এই একই জায়গা আমাদের। আমি দুটো খুলিনি। যাবে না, গেল প্যান ভিজে গেছে প্যান। এখানে তোমরা চাইলে ঘোড়ার রাইডও করতে পারো। এখানে বাচ্চাদের জন্য 100 টাকা চার্জ করেছে আর বড়দের জন্য 150 টাকা। গাড়ি ভালো লাগছে। না তুমি সামনে
হ্যাঁ, দুটা ধরে থাকবে কিন্তু হাত ছাড়বে না। তুমি সামনে দেখো, তুমি সামনে দেখো। ডুয়ার্সে এসে যদি ডুয়ার্সের ফেমাস খাবারই না খেলাম তাহলে তো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরাও এখানে এসে একটু মোমো, ম্যাগি আর একটু চা খেয়ে নিলাম। না, ওকে দাও, ওকে দাও। তোমরাও এখানে এলে এখানকার মোমো অবশ্যই ট্রাই করো। আমার পার্সোনালি মোমোটা বেশি ভালো লেগেছে, কিন্তু সব কিছুই টেস্টি ছিল, মোমোটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, শহরের কোলাহল থেকে দূরে উইকেন্ডে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। মন চাইলে তুমিও আসতে পারো মূর্তি নদীর তীরে। ভালো থেকো, প্রকৃতিকে ভালোবেসো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পাহাড়ের চূড়ায় নদীর কিনারে উড়ো মনের রীতি কথা, নতুন গল্প লিখে যাই বারে বারে।